কোরআন শুনতে ইমানদারদের খারাপ লাগে না, লাগে হলো মুনাফিকদের। কাদের? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, শোনেন, জান্নাতীদের এই অবস্থায় এতক্ষণ শুনে আনন্দ পাইছি, অনেকের চোখে পানি এসে গেছে। এবার যারা দুনিয়াতে ওই যে খারাপ ছাত্রের কথা আপনাদের মনে আছে নি? খারাপ ছাত্র যারা মা বাবার কথা শোনে নাই, গার্ডিয়ানদের কথা শোনে নাই, টিচারদের কথা শোনে নাই, যাদের আমল নামাটা খারাপ হয়েছে, তাদের অবস্থা কি? অন্যরা ভালো ছাত্র যারা, তারা যেমন মুখই শুধু দেখায় না, আনন্দ কইরা রেজাল্ট কার্ড দেখায়, আর খারাপ ছাত্ররা মুখও লুকায়া রাখে, রেজাল্টও লুকায়া রাখে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার দুনিয়াতে যারা 60 বছর 70 বছর 80 বছরের জিন্দেগি যারা নষ্ট খারাপ কাজ করে করে জীবন যারা বরবাদ করে দিয়েছে, এবার কিয়ামতের ময়দানে তাদের আমল নামাটা রাব্বুল আলামিন বাম হাতে পিছন দিক দিয়ে দিবেন। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহু আকবার। পক্ষান্তরে যাদের আমল নামাটা বাম হাতে দেওয়া হবে, তারা আশ্চর্য হয়ে, তারা বাম হাতে যারা আমল নামা পাবে, তারা হতভাগা হয়ে, দুর্ভাগা হয়ে, কপাল পোড়া হয়ে তারা তাদের দুঃখ প্রকাশ করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, হায় রে আমার তো কপাল পুড়ে গেছে, আমার তো কপাল খারাপ হয়ে গেছে। যদি আজকে আমার আমল নামাটা যদি আমারে না দেওয়া হতো। ওই যে খারাপ ছাত্ররা মনে মনে ভাবে, আরে রেজাল্টটা যদি আজকে না দিয়া কয়দিন পরে দিত, ও খালি বাড়াইতে চায়, ঠিক কিনা? কারণ ওর জীবনটাও সুন্দরভাবে চালায় নাই, ও একটা বছর সময় নষ্ট করেছে গেমসের পিছনে, ফেসবুকের পিছনে, দুনিয়ার রং তামাশার পিছনে। অ্যাজ লাইক ইমানদাররা, যে ইমানদার তাদের জীবনটাকে আল্লাহর রাহে কাটাবে, তারা তো জান্নাতে যাবে। আর যারা আল্লাহর কথা শুনবে না, রসুলের কথা শুনবে না, দুনিয়াতে ইসলামপন্থী আলেম ওলামাদের কথা শুনবে না, মনচাহি জিন্দেগি যারা যাপন করবে, তাদের আমল নামাটা হবে আল্লাহ তাআলা তাদের বাম হাতে আমল নামা দিয়ে দিবেন। তখন তারা আফসোস করে বলবে, আরে যদি আজকে আমার আমল নামাটা, আমার রেজাল্টটা যদি আজকে না দেওয়া হতো। কিন্তু তার কামনা অনুযায়ী কাজ হবে না, তার কামনা অনুযায়ী কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, শোনো, সে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। যদি আজকে আমি আমার এই হিসাবটা যদি আমি না জানতে পারতাম, আমার রেজাল্ট কার্ডটা যদি আমি না পাইতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহু আকবার। এই জাহান্নামী ব্যক্তি, বাম হাতে আমল নামা পাওয়া ব্যক্তি, সে আক্ষেপ করে বলবে, হায় রে, মরে গিয়েছিলাম, মাটির সাথে মিশে গিয়েছিলাম, মরে গিয়েছিলাম, এটাই তো ভালো ছিল। কে আবার আমাদেরকে কেন আবার এই আমল নামা দেওয়া হলো? কেন আবার আমাদেরকে এই পরকালে আমাদেরকে উঠানো হলো কেন? এটা ছিল কাফেরদের বক্তব্য। কাফেররা বলতো তারা, ইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আল্লাহু আকবার। কাফেররা বলতো, যেদিন আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, এই লাশগুলো তো মাটির সাথে মিশে যাবে। ইযা মিতনা ওয়া কুন্না তুরাবান, আমরা তো মাটি হয়ে যাব। ইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আবার নতুন করে কে আমাদেরকে সেদিন উঠাবে? কে সেদিন নতুন করে আমাদেরকে উঠাইবেন কে? এই জন্য কবরে যখন রাখা হয় একটা দোয়া পড়ি না? দোয়া পড়ি, সবাই আমার সাথে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই যে সারা জীবন কবরে কত লাশ শোয়াইয়া দিলেন,
জীবনে কতবার এই দোয়া পড়েছেন, কিন্তু অর্থ জানেন? আহারে, আমরা বলতেছি মিনহা খলাকনাকুম, এখান থেকেই, এই মাটি থেকেই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে বানানো হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে ফিরে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। শেষ পর্যায়ে, জীবনের শেষ সময়ে এই মাটি থেকেই চূড়ান্ত পর্যায়ে তোমাদেরকে আবার উঠানো হবে। এই মাটি থেকেই সৃষ্টি, মাটিতেই যাব, আবার মাটি থেকে উঠাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে বলতে থাকবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, মরে গিয়েছিলাম, সেটাই তো ভালো ছিল। কে আবার আমাদেরকে আবার এইভাবে জাগাইলো, কে আবার আমাদেরকে এইভাবে জাগাইলো। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, যেই ফয়সালা হয়ে গেছিল, যেই সিদ্ধান্ত ওরা মনে করছে মরাটাই শেষ, আর কোনো হিসাব কিতাব হবে না, ঠিক কিনা? আমাদের দেশে এক শ্রেণী মনে করছে যে মরাও লাগবে না। যারা গত সেশনে যারা ক্ষমতায় ছিল, তাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, তারা মনে করছে, বুঝাইছে যে ক্ষমতায় যে জীবনে বসছি, কিয়ামতের আগে আর যাওয়া লাগবে না, ঠিক কিনা? কাজ করবে তাই বুঝাইছে। যিনি প্রধান ছিলেন, তার বক্তব্য যখন শুনতাম, মাঝে মাঝে মনে হইতো আল্লাহ, এই গণভবনের সাধনা কতক্ষণে ধৈর্যা পড়ে। কারণ অহংকার, দাম্ভিক, এত অহংকারী তিনি ছিলেন, তার কথার ভিতরে প্রতিটি মুহূর্তে দাম্ভিকতা প্রকাশ পেত, ঠিক কিনা? একজন ৮০ কাছাকাছি বয়স্ক মহিলার এত দাম্ভিকতা, এত অহংকার কোথা থেকে আসতো? মাঝে মাঝে মনে হইতো পাশের দেশ থেকেই আসে, ঠিক কিনা? জোরের ঠেলায়, জোরের ঠেলায়, বুঝলেন নাই? জোরের ঠেলায় অহংকার হয়ে দাম্ভিক হয়ে গিয়েছিল। ফেরাউনও দাম্ভিকতা দেখিয়েছে, নমরুদ দাম্ভিকতা দেখিয়েছে, কারুন দাম্ভিকতা দেখিয়েছে, হামান দাম্ভিকতা দেখিয়েছে। দুনিয়াতে কেউ আছে? কেউ আছে? ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে অহংকার টেকে না, অহংকার টেকে না। অহংকার যারা করে, আল্লাহ তাদেরকে মাটির সাথে ধসাইয়া দেন। এই হাসিনা যতই বলুক, চট কইরা ফট কইরা ঢুকবে, আমি বলি যাই কোরআন সামনে নিয়া কিয়ামতের আগে আর ঢুকতে পারবে না। কারণ ইসলামের বিরুদ্ধে যে পরিমাণ ষড়যন্ত্র করেছে, সিদ্ধান্ত এদেশের জনগণের পক্ষ থেকে আয় নাই, সিদ্ধান্ত এসেছে আরশে আজিম থেকে। সিদ্ধান্ত কোথা থেকে এসেছে? এই পাবনার একজন কীর্তি সন্তান ছিলেন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, সেই মরহুম আমাদের সেই মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, তাকে হত্যা করেছে। কি পরিমাণ ভালো মানুষ যে তিনি ছিলেন, তার সাথী আর লোকেরা বলেছে আমাকে, আওয়ামী লীগের লোকেরা তদানীন্তন সময় আমাকে বলেছে। এই আপনাদের এই ফরিদপুরের এক মাহফিলে আসছিলাম, এক বড় বৃদ্ধ লোক, সাথিয়ার লোক, তিনি বলেছিলেন আমাকে, তার চরিত্রে ছোটবেলা থেকে তিনি যে নেতা হবেন, বড় হবেন, ছোটবেলা থেকেই মানুষেরা বুঝতো যে এই লোকটা, তার শরীরটা পর্যন্ত কেউ দেখতে পারে নাই ছোটবেলায়। সেই লোকটারে বিনা কারণে শুধু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? তিনি এমন এমপি ছিলেন, এমন মন্ত্রী ছিলেন, যিনি তার মন্ত্রণালয়ের বরাদ্দ শেষে তার বাজেটের টাকা উদ্বৃত্ত অংশ কাজ শেষে তিনি ফেরত দিয়েছেন, যেটি বাংলাদেশের ইতিহাসে অন্য কেউ নজির স্থাপন করতে পারে না। সেই আদর্শ লোকগুলোরে আমরা বিদায় করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম মারাত্মক আকার ধারণ করবে। এদের ইমানদারদের কোনো অপরাধ থাকে না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইমানদারদের একটাই অপরাধ, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। ইমানদারদের অপরাধ হলো ঈমান। ইমানদারদের অপরাধ কি? ঈমান। আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সাহাবায়ে কেরামের কোনো দোষ ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানব যিনি, সমস্ত নবীদের চাইতে যার শ্রেষ্ঠত্ব, যার মর্যাদা সম্মান বেশি, সেই নবীকেও কষ্ট দিয়েছে, ঠিক কিনা? সেই নবীকে
কাফের আর মুশরিকরা কত যন্ত্রণা জ্বালাইছে। 3টা বছর শিবে আবি তালিবে বন্দি রেখেছে। আর আমার দেশের কিছু রামেরা বামেরা কইতো ওই সাইদি অপরাধ করছে বলেই তো ভিতরে, নিজামি অপরাধ করছে বলেই তো ভিতরে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আবু হানিফার অপরাধ কি ছিল? সাহাবায়ে কেরামদের কি অপরাধ ছিল? সাহাবায়ে কেরাম 3টা বছর গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছেন, ঠিক কি না? আসল অপরাধের নাম হলো ইমান। আসল অপরাধের নাম কি? ইমানদারদের ইমান ছাড়া আর কোনো অপরাধ। ইমানদার ধর্ষণ করতে পারে না। যে ব্যক্তি 50 বছর কোরআনের তাফসীর করেছে তার নামে মামলা দিয়েছে, 500 মহিলাকে সে ধর্ষণ করেছে। এই কথা আমার দেশের কুকুরেও শয়তানও বিশ্বাস করে না, ঠিক কিনা? এগুলো ছিল সব মোদিদের ষড়যন্ত্র। মোদিরা চিন্তা করেছে এদেশের সবচাইতে দেশ প্রেমিক সবচাইতে বড় একটি ইসলামী আন্দোলনের নাম হলো জামাত আল ইসলামিয়া, ঠিক কিনা? যার কারণে যত ষড়যন্ত্র সব এই দলদার উপরে, যত নেতা হত্যা করেছে সব এই দলের নেতা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আরো অনেকেই মাজলুম হয়েছেন, তবে সেটার সংখ্যায় খুবই অপ্রতুল। কিন্তু জামাত ইসলামের অসংখ্য বড় বড় আল্লাহওয়ালা ভালো মানুষদেরকে দেখে দেখে হত্যা করেছে বেছে বেছে, ঠিক কিনা? কিন্তু সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? ওরা মনে করছে 5 জন 10 জনকে শোয়াইয়ে দিলে জামাত আর খারাইবে না। এখন শুধু বাংলাদেশে নয়, পৃথিবীতে জামাত ইসলাম সবচাইতে আদর্শ একটি মডেল দলের নাম হলো জামাতে ইসলামী। জামাতের আমির, জামাত ইসলামের আমির, তিনি লন্ডন সফর করেছেন, দেখেছেন আপনারা ভিডিওতে। লন্ডনের প্রশাসন তাকে যে গার্ড দিয়েছে, একটা পৃথিবীর প্রেসিডেন্টকে ওই পরিমাণ গার্ড দেয় না। এবং যে পরিমাণ ভালোবাসা হৃদ্যতা দেখিয়েছে, তারা জানে সত্যিকার অর্থে আসলে ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিক এরা জানে যে, এরা জানতো রাসূলুল্লাহর জামানায় ষড়যন্ত্র করত, কিন্তু জানতো যে মুহাম্মদ হক, ঠিক কিনা? এদেশে সবাই জানে, ডাইন বাম যেখানে যা আছে সবাই জানে কারা সত্যিকার ভালো মানুষ, কারা ক্ষমতায় গেলে দুর্নীতি করবে না। তারপরও ওই যে নিজেদের একটা ব্যাপার আছে না, যদি তাদের সাপোর্ট করতে যাই তাহলে নিজেদের পথ হারাইতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। ইসলামের সাথে থাকেন। আমি জামাত ইসলাম করি বলে আপনাদেরকে বলবো না জামাত ইসলাম করেন, তবে হ্যাঁ, ইমানদার হিসেবে একটা দাওয়াত আপনাদেরকে দেই। আপনি জামাত করা লাগবে না, তবে ইমানদার হিসেবে মানব রচিত মানুষের তৈরি কোনো মতবাদের আন্দোলন কোনো মুসলমানের জন্য করা জায়েজ নাই, ঠিক কিনা? এই জন্য ইসলামপন্থী যে দল আপনার ভালো লাগে, চরমনাই ভালো লাগে করেন, খেলাফত আন্দোলন ভালো লাগে করেন, ইসলামী আন্দোলন ভালো লাগে করেন, এরপরে আপনার ইসলামী ঐক্যজোট ভালো লাগে করেন, জামাত ইসলামী ভালো লাগে করেন, তবে ইসলামের সাথেই থাকেন। সেই নেতার পিছনে দৌড়ান, সেই নেতার পিছনে ঘোরেন যেই নেতা আপনি মরলে পরে অন্তত ওযু সহকারে আপনার জানাজা শুধু পড়বে না, বরং জানাজা পড়াইতেও পারবে। আমরা এদেশে এমন নেতাও দেখেছি, ওযু জানে না, গোসল জানে না, জানাজার নামাজে খাড়াই আল্লাহু আকবার, এরে ঠেলা দেয় ওরে ঠেলা দেয়, সেটা আবার লাইভ টেলিকাস্ট হয়, হয়েছে না? দৃশ্য দেখেন নাই? ওবায়দুল কাদেরের জানাজা দেখেন নাই? এবারে আরো মতিয়া চৌধুরীর জানাজা দেখেন নাই? জানাজার কি করুণ দৃশ্য। বাংলাদেশের একজন বড় বুদ্ধিজীবী ছিল, তার ছাড়া বুদ্ধিজীবী, ওই বুদ্ধিজীবীকে আল্লাহর কাছে কোনো দাম নেই। ইমান ছাড়া বুদ্ধিজীবীর কোনো দাম। ডক্টর জাফরুল্লাহ নাম শোনেন নাই? গণস্বাস্থ্যের কি গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা, তার জানাজা তো মহিলারাও পড়েছে, তার জানাজায় মহিলাও খারাইছে, দেখেন না আপনারা? সম্মানিত হাজিরিন, ওই রকম নেতা হওয়ার দরকার নাই। নেতা হন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। যেই নেতার পিছনে, সেই নেতার পিছনে দৌড়ান যেই নেতা আপনার কবরে আপনার লাশ ধরে আপনার জন্য দোয়া করবে, যেই নেতা আপনি মরলে পরে আপনার জানাজায় নিজে শরীক হবে, নিজে জানাজা পড়ানোর যোগ্যতা রাখবে, ওই নেতার পিছনে কালেমা পড়নেওয়ালারা দৌড়াতে হবে, ঠিক কিনা? যেই নেতা তোমার নামাজের জন্য বলে না, যে নেতা তোমার স্ত্রীর পর্দার কথা বলে না, যে নেতা তোমার পরিবার গঠনের সুন্দর পরামর্শ তোমার দেয় না,
যে নেতা তার ক্ষমতা টিকানোর জন্য স্ট্যান্ডবাজি আর ডান্ডাবাজি আর চাঁদাবাজি করার জন্য তোমারে নারী দেয়, মদ দেয়, জুয়া দেয়, তোমারে গান দেয়, সেই নেতার পিছনে দৌড়ানো কোনো ইমানদারদের জন্য জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। ঠিক কি না? খারাপ লাগছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কিয়ামতের ময়দানে এই যে যারা বাম পাশে, যারা বাম হাতে আমলনামা পাবে, এদের ক্ষমতা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া। আল্লাহু আকবার। তাদের কিয়ামতের ময়দানে তাদের ধন সম্পত্তি কিয়ামতের দিন তাদেরকে বিপদের হাত থেকে, জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, শুধু ধন নয়, হালাকা আন্নি সুলতানিয়া। সেদিন তাদের ক্ষমতাও খর্ব হয়ে যাবে, ক্ষমতাও শেষ হয়ে যাবে। ক্ষমতা, টাকা পয়সা দিয়া তারা জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে না। কি কঠিন পরিণতিরা হবে, কি ভয়ঙ্কর পরিস্থিতিরা হবে জাহান্নামীদের। বাম হাতে যারা আমলনামা পাবে তাদের এবারে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে, ফয়সালা আসবে। রব্বে করিম ফয়সালা দেবেন, আল্লাহ অর্ডার করবেন ফেরেশতাদেরকে। আল্লাহ বলবেন, খুজু, এরে ধর, পাকড়াও করো। অর্থ দেখেন, তর্জমা দেখেন। আল্লাহ বলবেন, অ্যারেস্ট হিম, তারে গ্রেফতার করো। ফাগুল্লু, এরপরে তারে ডান্ডা বেরি লাগাও। কথা কার? আল্লাহ। দুনিয়াতে হুজুরদের পায়ে ডান্ডা বেরি লাগাইছ, ইসলাম পন্থীদের গায়ে পায়ে ডান্ডা বেরি লাগাইছ। আলেম মাওলানা মুফতি কাজী ইব্রাহিমের মতো জগৎ বিখ্যাত হাদিস বিশারদের রশি দিয়া বান্দা বান্দা জেলখানায়, এরপরে আদালতে উঠাইছ। মামুনুল হকের মতো আলেমেরে কত কষ্ট দিয়েছ। একজন শাইখুল হাদিসের সন্তান, তিনিও নিজেও শাইখুল হাদিস, তারে পায়ের ভিতরে ডান্ডা বেরি লাগাইয়া পা জখম বানায়া দেছ। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো আলেমের হাত, এই হাতের ভিতরে বেরি পরাইয়া পচাইয়া দেছ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এবার আল্লাহ অর্ডার করবেন, খুজু ফাগুল্লু, ওরে ধর, শুধু ধরলেই হবে না, ফাগুল্লু, ওরে শিকল দিয়া বাঁধো, ওরে ডান্ডা বেরি পরাও। কেমন ডান্ডা বেরি? এবারে ডান্ডা বেরি পরানোর পরে আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরে ধরো, গ্রেফতার করো, ডান্ডা বেরি পরাও, শিকল দিয়া বান্ধো, শিকল দিয়া বান্দা সুম্মাল জাহিমা সাল্লু, এরে জাহান্নামের গহীনে, জাহান্নামের নিক্ষেপ করো। বলি নাউযু বিল্লাহ। দুনিয়াতে মৌলবীরে কয়াত দড়ি দিয়া বাঁধছ, কত লম্বা শিকল দিয়া মৌলবীরে বাঁধছ, আলেমদের বাঁধছ, ইসলাম পন্থীদের বাঁধছ, আল্লাহ ওয়ালাদের বাঁধছ। কিয়ামতের ময়দানে তোদের মতো শয়তানের আল্লাহ বানবেন কত হাত ধরে দিয়া দেখ। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এক হাত, দুই হাত, 5 হাত, 10 হাত, 5 গজ, 10 গজ, 15 গজ নয়, আল্লাহ রাব্বুল আলামিন 70 গজ লম্বা জাহান্নামের শিকল দিয়া জাহান্নামীদেরকে বাঁধবে। নাউযুবিল্লাহ।
কত গজ? 70 গজ। কত হাত হয়? কত হাত হয়? এবার চিন্তা করেন, 140 হাত লম্বা শিকল। আবার দুনিয়ার ওই যে সলিমদ্দি কলিমদ্দির দোকানে পাওয়া যায় ওই শিকল না, জাহান্নামের শিকল। সেই জাহান্নামের শিকল 140 হাত তথা 70 গজ শিকল দিয়া জাহান্নামীদেরকে পাকড়াও করা হবে, ধরা হবে, বাঁধা হবে। এরপরে আল্লাহ বলবেন, এর আল্লাহ তাআলা মুকদ্দম করেছেন সুম্মাল জাহিমা সল্লু। এরপরে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে জাহান্নামে এই 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধা জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলি নাউযুবিল্লাহ। এখন জাহান্নামে কেন দেওয়া হলো? কোনো কারণ আছে না? নাই। আল্লাহ তো আর জালেম নন। আল্লাহ কি জালেম? নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া মাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারা রে শোন, আমি আল্লাহ কোনো গোলামের উপরে জুলুম করি না। ওয়ালা ইউযলামুনা ফাতিলা। খেজুরের বিচির উপরে যে পাতলা একটা আবরণ আছে, পাতলা একটা আবরণ বিচির উপরে আছে না নাই? আল্লাহ বলেন লা ইউযলামুনা ফাতিলা। ওই খেজুরের বিচির উপরে যে আবরণ থাকে, ওই আবরণ মানে কিঞ্চিত পরিমাণ জুলুম আমি আমার বান্দাদের উপরে করব না। সুবহানাল্লাহ। ওয়ালা ইউযলামুনা নাকিরা। খেজুরের গায়ের ভিতরে একটা ছোট্ট একটা ফুটা থাকে না? থাকে না? দেখছেন আপনারা খেজুর খাওয়ার সময়? তাহলে একটা থাকে পাতলা আবরণ, একটা থাকে ছোট ছিদ্র। ছিদ্র থাকে না? ওটারে বলা হয় নাকির। কি বলে? নাকির। আল্লাহ বলেন, আমি আমার বান্দার উপরে ওই সামান্য ছোট ছিদ্র পরিমাণও জুলুম আমি আমার বান্দার উপরে করব। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জুলুমকে আমি আল্লাহর উপরে হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ জুলুম করবেন না। তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। বান্দা যা করবে তারে তাই দেওয়া হবে, সামান্যতম জুলুম আল্লাহ করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এবারে কারণ দর্শাবেন কেন তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। 1 নম্বর কারণ হবে, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামে যাবে। এই জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হবে, কারণ তারা ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। তারা মহান আল্লাহর উপরে ঈমান আনে নাই। তাহলে ঈমান না আনাটা এটা হলো 1 নম্বর অপরাধ। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার। 2 নম্বর অপরাধ হলো ওরা মিসকিনদেরকে খাদ্য দানে, খাবার দানে উৎসাহ যোগায় নেয়। তাহলে ভাইয়ারা আমার জাহান্নামে যাওয়ার এই জায়গায় 2টা কারণ পাইলাম। কয়টা কারণ? আবার অন্য জায়গায় বিভিন্ন কারণ আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেক জায়গায়, وفي جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। الله أكبر। জাহান্নামীরা দুনিয়াতে জান্নাতীদেরকে কত টিটকারি মারছে, মারছে না? রাজাকারের বাচ্চা, রাজাকার, আল বদর, আল শামস। এরপরে কিছু হইলি জঙ্গি, কিছু হইলি জঙ্গি। কত কিছু ইসলাম পদ্ধতিদেরকে গাইল দিছ, কত কিছু জড়াইছ আমাদের সাথে। ভালো করে একটা মন খুলে একটা কথা পর্যন্ত বলতে পারি নাই, জবানটা বন্ধ করে রাখছো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আর জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে তখন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন ডায়লগের ব্যবস্থা করবেন কে? সেটাই আল্লাহ বলেন, অফি জান্নাতি ইয়াতাসাআলুন। বাবে মুফাআলা, ইয়াতাসাআলুন কোঅপারেটিভ, পরস্পর
টকিং হবে, পরস্পর ডায়লগ হবে। আল্লাহ তাআলা ডায়লগের ব্যবস্থা করবেন। জান্নাতি এবং জান্নাতি বনাম জাহান্নামী, জান্নাতিরা জাহান্নামীদেরকে আবার জিজ্ঞেস করবে। ওরা যেমন আমাদেরকে ঠোঁট বেটকায়া চায়ের দোকানে বসে বলতো, ওই যে মৌলবি যায়, ওই যে মোল্লা যায়, বলতো না? কোন বাড়তে জানি খাইয়েছে, আবার কোন বাড়তে জানি ঢুকতেছে। এই ধরনের নানান ধরনের বাজে বাজে মন্তব্য করে না? হ্যাঁ, করতো কি না? এবার জান্নাতীরা সেদিন ক্ষমতায় থাকবে। জান্নাতীরা কারা? পাওয়ারে থাকবে জান্নাতীরা। ওয়াফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, বলবে, জাহান্নামী কেন আজকে সাকার নামক দোজখে কেন এলি? জাহান্নামীরা সেদিন লাজবাব হয়ে যাবে, সেদিন তারা লজ্জিত হয়ে যাবে, সেদিন তারা শর্মিন্দা হয়ে যাবে। হয়ে যাইয়া বলবে, তারা বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাইরা, দুনিয়াতে কত নামাজের জন্য বলেছো, কতবার কত মাহফিলে গিয়েছি, হুজুররা নামাজের জন্য ওয়াদা করাইছে, কিন্তু কোনোদিন নামাজ আমরা পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়াতে সব করছি, কিন্তু মিসকিন অসহায়দের কথা আসলেই তখন এড়িয়ে গেছি, অসহায়দেরকে খাদ্য খাবার দেই। আর আমরা ছিলাম, সম্মানিত হাজিরিন, বিভিন্ন জায়গায় এরকম কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা ডায়লগের কথা বলেছেন। এই দুনিয়াতে যারা আল্লাহর কথা অনুযায়ী কাজ করবে না, রাসূলুল্লাহর দেখানো পথে যারা চলবে না, কিয়ামতের দিন তারা জাহান্নামে যাবে। আর জাহান্নামীদের অবস্থা কত ভয়ঙ্কর হবে। এদিক দিয়া জান্নাতীরা জিগাবে, ওদিক দিয়া জাহান্নামের ফেরেশতারা জিগাবে। জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, আরে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারীরা আয় নাই? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে, হ্যাঁ আসছিল, তবে হ্যাঁ আমরা কি করেছি শোনো। فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। الله أكبر। জাহান্নামীরা বলবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, আরে তোদের কাছে কি কোনো নবী যায় নাই, সতর্ককারী যায় নাই, রাসূল যায় নাই? তারপর এই ভয়ঙ্কর জাহান্নামে কেন এলে? তারা বলবে, হ্যাঁ আসছিল, তবে আমরা কি করেছি শোনো। ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। আমরা বলেছি, মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কিছুই নাজিল করে নাই। নবীদেরকে অস্বীকার করেছি। আলেমদের কথা মনে করছি ও মৌলবীর কাজই হয়েছে চিল্লানোর জন্য। জুমার দিন গেছি মসজিদে, হুজুরের কাজ হলো বেরবার কতক্ষণ কইরা এবারে বন্ধ করবে না। নামাজের কথা বলছে, যাকাতের কথা বলছে, এতিমের মিসকিনের অসহায়দের অধিকারের কথা বলছে, কিন্তু কোনো কাজে ভ্রুক্ষেপ করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিয়া দিবেন, জাহান্নামে দিবেন, এমন জাহান্নামে তাদেরকে দিবেন। রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহু আকবার। এমন জাহান্নামে তাদেরকে দেওয়া হবে, যে জাহান্নামের ভিতরে শরীরের চামড়াগুলো যখন পুড়ে ছাই হয়ে যাবে, আবার নতুন করে চামড়া আল্লাহ তাআলা শরীরে দিয়ে দিবেন। লিয়াযুকুল আযাব, যেন শাস্তির, দুনিয়াতে করা অপরাধের শাস্তি যেন জনমের মতো তুমি টের পাইতে পারো। নাউযুবিল্লাহ। এই কঠিন ভয়ঙ্কর পরিণতি হবে জাহান্নামীদের। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়,
আল্লাহ রাব্বুল আলামিন আরো বিভিন্ন জায়গায় জাহান্নামীদের কি করুণ পরিণতি হবে, জাহান্নামীদের কি নোংরা খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে, সেই ব্যাপারে আজকে সময় নাই। যদি আবার কোনোদিন মালিক যদি কবুল করে, এই ফরিদপুরে আমি বারবার এসেছি, আল্লাহর কাছে শুকরিয়া ভাইরা আমার, আবার যদি কোনোদিন আসি সেদিন মন ভরে প্রাণ খুলে শোনাবো ইনশাআল্লাহ। রাগ করছেন আমার উপরে, কষ্ট পাইছেন আপনারা? আল্লাহ তাআলা অসুস্থ শরীর নিয়ে, এই ভাঙ্গা গলা নিয়ে, ভঙ্গুর গলায় আপনারা যে এতক্ষণ ধৈর্য সহকারে ছিলেন, আল্লাহ যেন আপনাদেরকে উত্তম যাজা দান করে বলি আমিন। এখানে অনেক ভাইরা আছেন, আমি তো আর কালেকশন করি না, বা কালেকশন করার জন্য কেউ আমার আনেও না, তারপর আমার ভাই বলেছেন, আমার ভাইজান দিনী ভাই, ইসলামী আন্দোলনের নেতা আমার ইসমাইল ভাই, তিনি বলেছেন যে হুজুর অনেক মা বোনেরা তারাও তাদের কষ্টে অর্জিত টাকা, পুরুষেরা তো এখন আর হাত খরচও বেশি একটা দিতে চায় না, মাঝে মাঝে স্ত্রীদেরকে হাত খরচ দিবেন, 500, 1000, 200 যে যা পারেন, তৌফিকে যা কুলায়, মাস শেষে একটা হাত খরচ তাদেরকেও দেবেন। কারণ তাদেরও কেউ চাওয়ার কেউ থাকে, নাতি থাকে, অথবা ভাইয়ের ছেলে থাকে, বোনের মেয়ে থাকে, এরকম থাকে না, থাকে না? আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তার কেতাবের ভিতরে যে মাস শেষে স্ত্রীকে একটা হাত খরচ দেওয়া, কারণ তারও প্রয়োজন আছে না নাই? টাকা সবারই দরকার, স্ত্রীকে তার পরিমাণ অনুযায়ী কিছু টাকা দিবেন। একটা মাহফিলে যায়, তারও তো মনে চায় যে আমি 50টা টাকা দেই, আমার বান্ধবীরা দেয়, আমার সাথে ইরা দেয়, লোকেরা দেয়, তো আমিও দেই। তো এভাবে দিবেন ইনশাআল্লাহ, মহব্বত বাড়াই দেবেন কে? আমাদের ঘরগুলো জান্নাতের টুকরা হয়ে যাবে। স্বামী স্ত্রীর মহব্বত, আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছেন। আল্লাহ আমার মা বোনদেরকে যা দিলেন, আল্লাহ যেন আমার মা বোনদের যে নিয়তে দিয়েছেন, আল্লাহ যেন তাদের মনের আশাগুলো পুরা করে দেয় বলি আমিন। কারো সংসারে অশান্তি থাকলে রব্বুল আলামিন যেন শান্তির ফয়সালা করে দেয় বলি আমিন। কারো সন্তান অবাধ্য থাকলে আল্লাহ যেন এই দানের উসিলায় তাদের সন্তানকে তাদের আনুগত্যের বাধ্য করে দেয় বলি আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের উপরে কবুল করেন বলি আমিন, ইমানের উপরে যেন কবুল করেন বলি আমিন। আল্লাহ যেন মরণ পর্যন্ত ইমানের উপরে রাখেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এখন সবাই প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর কাছে কানবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় বলি আমিন। এতক্ষণ আমরা শুনছি কার কথা? শুনছি কার কথা? চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে আমরা চাইবো? একমাত্র চাওয়ার প্রয়োজন হলে বিপদে মুসিবতে, খুশিতে আনন্দে দুঃখে সব সময় স্মরণ করবো কারে? জীবনের সকল ক্ষেত্রে যদি আল্লাহরে বন্ধু বানানো যায়, আল্লাহরে সাথী বানানো যায়, আর দুনিয়াতে কাউরে আপন বানানো লাগবে না, সব অটোমেটিক আপন হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহকে আপন বানানোর প্রতিযোগিতায় নামবো। বিশ্বাস করেন ভাইরা আমার, মারে বলেন, বাপেরে বলেন, ভাইরে বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, দুনিয়াতে আপনি কাউরে খুশি করতে চাইলে কাউরি পরিপূর্ণ খুশি করা যায়? মানুষ তো মানুষের, আমারে আপনি হাদিয়া দিয়া আমারে আজকে 40,000 দেবেন, গতকালকে আমারে 50,000 আর এক জায়গায় দিয়ে দিছে, তো আপনি আমারে খুশি করতে পারবেন না, মারে খুশি করতে পারবেন না, বাপেরে খুশি করতে পারবেন না, কিন্তু একজন আছেন যাকে খুশি করতে পারলে দুনিয়ার আর কারো খুশি প্রয়োজন হয়। তিনি কে? সেই আল্লাহরে আপন করেন, সেই আল্লাহরে আপন করেন, আর দুনিয়াতে কাউরে লাগবে না। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে কি? লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। কেউ কথা বলবে আর না? আলহামদুলিল্লাহ, আমরা রাত প্রায় 12টা বাজে। আরেক শ্রেণী যাদের লেখাপড়ার প্রয়োজন বেশি, দুই ধরনের লোকই এখানে আছে। আন্ডার মেট্রিক লোকও আছে এখানে, আছে না? পদের ময়দানে বিশাল নামের শেষে যুক্তিবাদী, কিন্তু টাকায় লাগে 70,000 80,000 না হইলে আবার ওনাদের গাড়ি চলে না, আছে না? জীবনে কিছু সঙ্গীত শিখা বক্তা হয়ে গেছে। আবার এই ময়দানে হযরতুল আল্লাম সৈয়দ মাওলানা কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরির মতো আলেমরাও আছে, ঠিক কিনা? যিনি কাবা শরীফের অন্যতম কমিটির সদস্য এবং রাবেতা আল আলম আল ইসলামীর অন্যতম সদস্য। এরকম যোগ্যতা সম্পন্ন আলেমও যেমন আছে, অযোগ্য লোকেরাও আছে। এই জন্য আলেম দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমি অনুরোধ করব, আপনারা দেখে শুনে কার থেকে এলেম নিচ্ছেন, আপনাদেরকে কে কি দিতে পারবে এটা জেনে বুঝে দাওয়াত দিবেন। ইখলাসবিহীন আলেমদেরকে আল্লাহ রাস্তায় আনবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করেন বলি আমিন। মাহফিল করেন, এত টাকা খরচ করেন, এত অর্থ খরচ করেন, যদি মাহফিল যদি আল্লাহর কাছে কবুল না হয়, তাহলে আমও যাবে সালাও, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা,
যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আমাদের সাপ শেষ হয়ে যাবে, পরকালও ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের ইমান, এক শ্রেণীর ইমান চোরেরা বের হয়েছে, ইমান পকেট কাইটে কাইটা চুরি করতেছে। সুতরাং কোনো ইমান চোরকে জায়গা দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমার এই ক্যামেরাম্যান, তারপরে সাউন্ডম্যান, মাইকম্যান যারা ছিলেন অত্যন্ত কষ্ট করেছেন। তারা অনেক কষ্ট করে তারা চান সার্ভিস দিতে। আমার ক্যামেরাম্যান উনি বললেন ওনার চ্যানেলের নাম হচ্ছে হামজা টিভি। এই আলোচনা আপনারা হামজা টিভিতে পাবেন এবং ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আল্লাহ তারা আমাদের সবাইকে হেফাজত করেন, বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين. اللهم لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب العالمين. اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نوّر قلوبنا بنور القرآن وزين قلوبنا بالتقوى والإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين পাক পরওয়ারদিগার আলম, সালাতুল মাগরিব থেকে শুরু করে এই গভীর রজনী পর্যন্ত তোমার গোলামেরা বসে বসে তোমার কথাগুলো শুনেছে মনোযোগ দিয়া। রাব্বুল আলামিন, বিশেষ করে আমি তোমার নগণ্য গোলাম, যতক্ষণ কথা বলেছি তোমার গোলামগুলা ডিস্টার্ব করে নাই, উঠে যায় নাই। রাব্বুল আলামিন, আমি লক্ষ্য করেছিলাম মনোযোগ দিয়া তোমার গোলামগুলো তোমার কথা শুনেছে। আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি আমাদের এই সকল আমলগুলো কবুল করে নাও। রাব্বুল আলামিন, এর উসিলায় তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। রাব্বুল আলামিন, এত সুন্দর একটি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, বলার জন্য যারা এসেছে, মেহেরবানি করে এই আয়োজন কবুল করে নিয়া কিয়ামতের দিন আমাদের সকলের নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে অনেকের মা নাই রাব্বুল আলামিন, অনেকের বাবা নাই, জনম দুঃখী মাকে যারা হারিয়েছি রাব্বুল আলামিন, এরকম গভীর রজনীতে বাড়িতে গেলে পরে মা ঘুমাইতো না, বাড়িতে যাইয়া হাজির হওয়ার সাথে কেমনে জানি মাটার পেয়ে যেত, দরজাটা খুলে দিত। মালিক, ওই জনম দুঃখী মা আজকে যাদের নাই, আল্লাহ মা হারাইয়া যারা যেতিম হয়ে গিয়েছি, আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের মায়েদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মায়ের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে যাদের আব্বা যান, যে আব্বা যান সারা বছর আমাদের জন্য, সারা মাস সারা বছর আমাদের জন্য কষ্ট করেছে, যতদিন বেঁচে ছিল এত কঠোর পরিশ্রম আমাদের জন্য করেছে, আমাদেরকে বড় করতে যাইয়া যখন বছরের শেষে ঈদ যখন আসতো আমাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করতো। আর রাব্বুল আলামিন, আব্বাকে যখন বলা হতো আব্বা আপনার জামাটাও তো পুরান হয়ে গেছে, আপনি আর একটা জামা নেন, আব্বা বলতো আমার জামা এখনো ভালো আছে, আমার আর জামা লাগবে না। রাব্বুল আলামিন, এত ত্যাগ শিকারী আমাদের আব্বাজান যাদের বাঁচিয়ে নাই,
তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে যাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি বন্ধু বান্ধব আপনজন রব্বুল আলামিন যারাই যাদেরকে হারিয়েছি আল্লাহ তাদের সকলের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আমি মুসাফির মানুষ তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছি আল্লাহ আল্লাহ নানান রোগে শোকে যারা ভোগে, অনেকে আছে ডায়াবেটিসে ভোগে, অনেকে প্রেসারে ভোগে, অনেকে আছে ক্যান্সারের রোগী, অনেকে আছে নানান সমস্যায় জর্জরিত আল্লাহ। যার শরীরে যে কষ্ট আছে তোমার কুদরত দিয়া তুমি সকলের কষ্টটা দূর করে দিয়া সবাইরে পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেলা দায়েমা দান করো আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা গুনাহগার, তুমি গফুর এবং গফফার, আমাদের জীবনের সব অপরাধগুলো মাফ করে দাও আল্লাহ। এই কবরস্থানে যত মুর্দেগানগণ শায়িত আছে আল্লাহ সকল মুর্দেগানদের কবরটারে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। যতক্ষণ তেলাওয়াত করেছি এই তেলাওয়াতে যত সওয়াব হয়েছে সবটুকু আমাদের আপনজনদের কবরে পৌঁছে দেন আল্লাহ। এর উসিলায় তাদের কবরের শান্তির ফয়সালা করে দেন আল্লাহ। কারো উপরে কোনো কারণে জাহান্নামের শাস্তি হলে পরে আল্লাহ আজকের এই তেলাওয়াতের বদৌলতে আমাদের এই ছোট ক্ষুদ্র আমলের বদৌলতে তাদের শাস্তিগুলো কিয়ামত পর্যন্ত লাঘব করে দেন আল্লাহ। আপনি আমাদের সকলের উপরে রহমত নাযিল করেন রব্বুল আলামিন। এই মাহফিলকে আপনি কবুল করে নেন। বক্তা, শ্রোতা, আয়োজক কমিটি, মাইকম্যান, প্যান্ডেলম্যান, ক্যামেরাম্যান আল্লাহ সবাই অনেক কষ্ট করেছে, সবার কষ্টকে আপনি কবুল করে নেন আল্লাহ। সবার কষ্ট কবুল করে নিয়ে কষ্টের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়েন আল্লাহ। আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদের উপরে আপনার রহমত নাযিল করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানেরা গাছের পাতা খেয়ে জীবন যাপন করছে, এই দৃশ্য দেখতে পারি না আল্লাহ। আপনি তো আরশে আজিমের মালিক, আপনি তো আমাদের মালিক, তাদের মালিক, সবার মালিক আল্লাহ। আপনি কেমনে সহ্য করেন আল্লাহ। আল্লাহ জালেম ইহুদিদের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। ইসরায়েলের উপরে মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ। ইহুদি খ্রিস্টানদের উপরে মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ। মসজিদে আকসাকে আপনি মুক্ত করে দেন আল্লাহ। মসজিদে আকসাকে মুসলমানদের করে দেন আল্লাহ। আপনি আমাদের সকলের উপরে রহমত নাযিল করেন আল্লাহ। আমার মা বোনেরা অনেক কষ্ট করে সংসার রেখে রব্বুল আলামিন এই গভীর রজনী পর্যন্ত আমার কলিজার টুকরা মা বোনেরা আলোচনা শুনেছে আল্লাহ। মা বোনদেরকে তুমি দ্বীনের উপরে অবিচল রাখার তৌফিক দান করো আল্লাহ। মা বোনদেরকে অবিচল রাখো আল্লাহ। মা বোনদেরকে পর্দার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায়ের তৌফিক দাও। মা বোনদেরকে স্বামীর ইতাআত করার তৌফিক দাও। মা বোনদেরকে আল্লাহ তোমার হুকুম মেনে চলার তৌফিক দাও। তুমি আমাদের সবাইকে তোমার হুকুম মেনে চলার তৌফিক দাও। আমাদের পরিবারের শান্তির ফয়সালা করো। আমাদের সন্তানদেরকে আমাদের আনুগত্যশীল বানায়া দাও। আমাদের সন্তানদেরকে জান্নাতি সন্তান বানায়া দাও। কারো সন্তান দিয়া কাউরে তুমি কষ্ট দিও না আল্লাহ। তুমি আমাদের সন্তানগুলোরে আবেদা সালেহা জাকিয়া হিসাবে কবুল করো আল্লাহ। তুমি আমাদের সন্তানদেরকে হেফাজত করো আল্লাহ। তুমি আমাদের মেয়েদেরকে হেফাজত করো, আমাদের ছেলেদেরকে হেফাজত করো, আমাদের ছেলে মেয়ে উভয়কে আল্লাহ দুশ্চরিত্রবান হওয়া থেকে হেফাজত করো আল্লাহ। তুমি আমাদের এই ফিতনা ফাসাদের যুগে আমাদের ঈমানকে মজবুত করে দাও। আমাদের দোয়া দরখাস্ত মঞ্জুর ফরমাও, যেভাবে কবুল করেছো তোমার হাবিবের দোয়া, তোমার আম্বিয়াদের দোয়া, তোমার শুহাদাদের দোয়া, তোমার সালেহিনদের দোয়া আমাদেরকেও তেভাবে কবুল করে নাও। যা চাইতে পারলাম, যা চাইতে পারলাম না কিন্তু আমাদের জন্য প্রয়োজন আল্লাহ তুমি তার ব্যবস্থা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.